পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো দেখো আজকে আমরা সমাধান করব হচ্ছে পৃষ্ঠা নাম্বার 18, ঠিক আছে। তো 18 পৃষ্ঠায় আমরা এগুলো সমাধান করব। আর আগের ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ের যে 17 পৃষ্ঠা পর্যন্ত আমি ভিডিও দেখিয়েছি, পুরো যা যা ছিল, মানে দ্বিতীয় অধ্যায় শুরু থেকে এই 17 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো এরকম ঘর ছিল সব একটা ভিডিওতে সমাধান করেছি। আর আজকে আমরা এই 18 পৃষ্ঠায় সমাধান করব। তো দেখো আমাদের এখানে ক নাম্বারে টিক চিহ্ন আছে। আর আমি বলে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে অটোমেটিক তোমাদের ইউটিউবে ভিডিওগুলো চলে যাবে। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর দেখো এখানে 1 নম্বর কতে লেখা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই, মানে যেটা সঠিক সেখানে আমরা টিক চিহ্ন দিব। দেখো 1 নম্বরে আছে একই কাজ বারবার প্রবণতা নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য, মানে একই কাজ বারবার করার প্রবণতা কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য বলতো? এটা হচ্ছে অটিস্টিক শিশুর। অটিস্টিক শিশুর কিন্তু এই একই কাজ বারবার করার প্রবণতা থাকে। এখন দেখো 2 নম্বরে আছে সমতা ভিত্তিক শিখন পরিবেশে ছেলে মেয়ে উভয়ের মধ্যেই কি তৈরি হয়? তো এরকম কি তৈরি হয়? নিরাপত্তা বোধ, ঠিক আছে। তাহলে 2 নম্বরে টিক চিহ্ন হবে খ। এখন দেখো আমাদের খ নাম্বারে এখানে কি বলেছে? এখানে বলেছে সত্য হলে তার পাশে দন্তের স ও মিথ্যা হলে তার পাশে মি লিখো। তাহলে আমরা এখানে দেখবো যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। শারীরিক সমস্যাগত শিশুরা ধীর গতিতে কথা বলে, এটা কি সত্য? সত্য হলে দন্তের স লিখবো এখানে, আর মিথ্যা হলে আমরা এখানেই মি লিখে দিব, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বরে আছে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তাহলে এটা সত্য না মিথ্যা? সত্য হলে দন্তের স আর মিথ্যা হলে মি লিখবো। তো আমি উত্তর দেখাবো, আগে এটা প্রশ্নটা পড়ি। এখন দেখো 3 নম্বরে বলেছে মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয়, এটা সত্য নাকি মিথ্যা? তাহলে আমরা এখানে তাই লিখবো, দন্তের স অথবা ময়ূরশ্রী। এখন সমতা ভিত্তিক শিখন পরিবেশে সবাই একে অপরের সুবিধা ও অসুবিধা কথা চিন্তা করে, সত্য হলে দন্তের স আর মিথ্যা হলে মি লিখবো, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর 1 নম্বর, শারীরিক সমস্যাগত শিশুরা ধীর গতিতে কথা বলে, এটা কি সত্য নাকি মিথ্যা? এটা হবে মিথ্যা। তাই আমরা এখানে কি লিখেছি? ময়ূরশ্রী, ঠিক আছে। তোমরা এখানে ময়ূরশ্রী লিখে দিবা। তারপরে দেখো আমাদের 2 নম্বরের প্রশ্নে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে, এটা কিন্তু সত্যি, তাই এটা দন্তের স লিখবা। 3 নাম্বার মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয়, এটা কিন্তু মিথ্যা, তাই ময়ূরশ্রী লিখবা। 4 নাম্বারে সমতা ভিত্তিক শিখন পরিবেশে সবাই একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে, এটা কিন্তু সত্যি কথা, তাই এটা দন্তের স লিখবা। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এইগুলা সব কমপ্লিট। এখন দেখো আমরা গ নাম্বারে সমাধান করব। দেখো আমাদের এখানে গ নাম্বারে বলা আছে বাম পাশের শব্দগুচ্ছর সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো, মানে আমরা এইভাবে মিল করব কোনটার সাথে কোনটা মিলে, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। দেখো এখানে আমাদের কি লেখা আছে? দৃষ্টি প্রতিবন্ধকতা, তা এটার সাথে এখানকার কোনগুলো মেলে? তার বুদ্ধি প্রতিবন্ধকতা, এর মধ্যে কোনটা মেলে? শ্রবণ প্রতিবন্ধকতা, বাক প্রতিবন্ধকতা, তো এগুলোর সাথে কোনটা মিলে আমরা মিলকরণ করব। চলো উত্তর দেখি। এই যে দেখো আমাদের উত্তর দৃষ্টি প্রতিবন্ধকতা মিলে কোনটার সাথে বলতো? দেখতে অসুবিধা। বুদ্ধি প্রতিবন্ধকতা, এটার সাথে মিলে অনেক সময় নিয়ে কাজ করা। শ্রবণ প্রতিবন্ধকতা, এটার সাথে মিলে যেটা শুনতে অসুবিধা। তার বাক প্রতিবন্ধকতা, এটার সাথে মিলে কোনটা? এই যে কথা বলায় অসুবিধা। তাহলে কি আমরা ডান বামের উত্তর কিন্তু দেখলাম, তোমরা এগুলো মিলায় লিখে দিবা, এখানে কিন্তু উত্তর দিয়ে দেওয়া আছে। তো দেখো আমাদের এটাও কমপ্লিট। তো এটা কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। তো ঘ নাম্বারে দেখো আমাদের 2টা প্রশ্ন আছে। অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো এবং বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা লেখো। তো চলো আমরা এই 2টি প্রশ্নের উত্তর দেখে নিই। এবং দেখো ম নাম্বারে আমাদের বর্ণনামূলক আছে শ্রবণ ও বাক সমস্যাগত গ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে। তো এটা আমি ম নাম্বার পরে দেখাবো, আগে ঘ নাম্বারে 2টা প্রশ্নের উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের ঘ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন যে অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো। এই যে দেখো অটিস্টিক শিশুর 3টা বৈশিষ্ট্য। এই যে এক, উত্তর অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য হলো এই যে 1, তারা একই কাজ বারবার করতে পছন্দ করে। 2, তারা অন্যের স্পর্শে বা আলোর শব্দে উত্তেজিত হতে পারে। 3, তারা অন্যদের সাথে সহজে বন্ধুত্ব করতে চায় না বা একা থাকতে পছন্দ করে।
তো এটা ছিল আমাদের 1 নম্বরের সমাধান। এখন 2 নম্বরে দেখো আমাদের প্রশ্নে কি আছে। বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা লেখো। উত্তর, বিদ্যালয়ের তিনটি সুবিধা হলো: 1, কাজে আত্মবিশ্বাস বাড়ে। 2, পরস্পরের মধ্যে বন্ধুত্বর সম্পর্ক গড়ে ওঠে। 3, যে কোনো কঠিন কাজ সহজে ও দ্রুত সম্পূর্ণ করা যায়। এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু ঘ নাম্বার কমপ্লিট। এখন ওই যে বললাম না, নম্বরের প্রশ্নটা সবার লাস্ট দেখাবো ছিল ওই লাস্টে। তো দেখো এখন নম্বরের বর্ণনামূলক প্রশ্ন। শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে? প্রশ্ন। এই যে দেখো আমাদের উত্তর আমরা এখানে লিখে নিয়েছি। এই যে শ্রবণ যারা শুনতে পায় না ও বাক যারা কথা বলতে পারে না, সমস্যাগ্রস্ত সহপাঠীদের আমি নিম্নলিখিতভাবে সহযোগিতা করব। এই যে তোমরা যে এইখান থেকে সহযোগিতা করবে এইভাবে, যে তাদের সাথে কথা বলার সময় ইশারা বা অঙ্গভঙ্গি ব্যবহার করব, তারা সহজে বুঝতে পারে, তাদের সাথে সবসময় বন্ধুসুলভ আচরণ করব এবং তাদের খেলায় অন্তর্ভুক্ত করব। শ্রেণীকক্ষে শিক্ষক কি পড়াচ্ছেন তা বুঝতে সমস্যা হলে আমি নোট দিয়ে লিখে সাহায্য করব। তাহলে কি আমরা এইভাবে তাদেরকে সাহায্য করব। এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের প্রথমে আমরা এই ঘ নম্বরে 2টা উত্তর কমপ্লিট করছি। এখন দেখো ম নম্বরে বর্ণনামূলক প্রশ্ন আমাদের উত্তর কমপ্লিট। তো আমাদের এগুলোর পরে এখন দেখো পরবর্তীতে আছে 3য় অধ্যায়। তো এই 3য় অধ্যায়ের এই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে আমাকে বলে দাও। আর কারো যদি ইমার্জেন্সি কোনো পৃষ্ঠার ভিডিওর প্রয়োজন হয় কমেন্টে পৃষ্ঠার নাম বলে দিবা, সাবজেক্টের নাম বলে দিবা, ভিডিওটি পেয়ে যাওয়া।